জ্ঞানং দেহি অর্থাৎ জ্ঞান প্রদান করো, রূপ প্রদান করো, যশ প্রদান করো, জ্ঞান প্রদান করো। এবার প্রসঙ্গটা আছে যে চণ্ডী লুপ্ত হয়ে গিয়েছে, এই চণ্ডীকে রাবণ উদ্ধার করে, কারণ প্রকৃত যে বাসন্তী পূজা করেছিল ভগবান রাম, সেই পূজাটা কে করেছিল? রাবণ করেছিল। একমাত্র বৈদিক সংস্কৃত পণ্ডিত তেতার যুগে রাবণকে বলা হতো, অর্থাৎ বৈদিক আচার্য যাকে বলা হতো, রাবণকে তেতার যুগে। এবং এই বেদকে অধ্যয়ন করে, অর্থাৎ বেদকে বলা হয় নিগম, বেদকে বলা হয় নিগম শ্রুতি বেদান্ত ভাস্করম, নিগম শ্রুতি বেদান্ত ভাস্করম, অর্থাৎ আগম নিগম বেদান্ত শ্রুতি ভাস্করম। বেদকে ভাস্কর বলা হয়, এবং ভাস্কর শব্দ অর্থাৎ যিনি শিল্পী, সৃষ্টি করেন, সৃষ্টিকর্তা। বেদকে সৃষ্টিকর্তা বলা হয়ে থাকে ভাস্কর। অর্থাৎ আমরা বর্তমান যত পুজো করছি, চণ্ডী বলুন, কালী পূজা বলুন, দুর্গা পূজা বলুন, লক্ষ্মী পূজা বলুন, প্রত্যেকটা পূজাই হচ্ছে আমরা এই বৈদিক মন্ত্রে, অর্থাৎ বৈদিক মন্ত্র উচ্চারণে আমরা বেদের তথ্যের থেকে পূজা করে থাকি। এবার তাহলে বেদের নিরাকার ব্রহ্ম নিগুণবাদীর কিছু তত্ত্বে আলোচনা করা হয়েছে। নিগুণ ব্রহ্ম নিরাকারবাদী যার কোনো আকার নেই, নিগুণ ব্রহ্ম এবং নিরাকারবাদী যার কোনো আকার নেই।